থেকে মাটি সরে গেল মমতার। টানা ৩ মেয়াদের পর ছাড়তে হচ্ছে মুখ্যমন্ত্রীর পদ। ভারতীয় জনতা পার্টির গেরুয়ার জোয়ারে ভেসে গেল তার দল তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল। পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে এখন প্রশ্ন একটাই, জয়ের পর মুখ্যমন্ত্রী পদে কার নাম ভাবছে বিজেপি? এখনো নিশ্চিত নয় কে বসতে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর আসনে। নির্বাচনের আগেই মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপি জয়ী হলে মুখ্যমন্ত্রীর গদিতে বসবেন অবাঙালি কেউ। তবে ভোটের আগেই কিছুটা হলেও আভাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীর আস্থাভাজন অমিত শাহ। বিভিন্ন নির্বাচনী সভায় জানিয়েছিলেন বাংলার মাটিতে বেড়ে ওঠা এবং এ ভূখণ্ডেই পড়াশোনা করা যোগ্য বাঙালি বসবেন মুখ্যমন্ত্রীর আসনে। তবে এমন প্রার্থীর সংখ্যা কম নয়। বিজেপির পশ্চিমবঙ্গের একজন প্রবীণ নেতার দাবি, দলটির গতিবিধি আগে থেকে অনুমান করা বেশ কঠিন। যে কোনো মুহূর্তে বদল আসতে পারে সিদ্ধান্তে। বারবার উঠে আসছে যেসব প্রার্থীর নাম, তাদের কাউকেই হয়তোবা দেখা যাবে না মুখ্যমন্ত্রীর পদে। বাংলার রাজনীতির সঙ্গে কোনো যোগসূত্র নেই এমন কাউকেও দেখা যেতে পারে নবান্নে, যেটি পরিচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তর বা সচিবালয় হিসেবে। এর আগে মধ্যপ্রদেশে এবং দিল্লিতে এমন পরিবর্তন এনেছিল বিজেপি। এখনো বাকি আছে ৪ দিন সময়। আগামী ৯ মে পশ্চিমবঙ্গের অধিবাসীরা পেতে চলেছেন তাদের নতুন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সূত্র বলছে মঙ্গলবারই রাজ্যে আসতে পারেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। এরপর পরিষদীয় দলের বৈঠকে চূড়ান্ত হবে কাকে বেঙ্গল সিএম হিসেবে পেতে যাচ্ছে বাংলা। এরই মাঝে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘুরে ফিরে সামনে আসছে বেশ কিছু নাম। সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মমতার আসন ভবানীপুরে জয়ী হওয়া শুভেন্দু অধিকারীর নাম। বলা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস বিজয়ের নেপথ্যে তিনিই ছিলেন। তবে হিন্দুত্ববাদের রাজনীতি করলেও মোদীর RSS এর সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই শুভেন্দুর। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এগিয়ে আছেন জনসমীক্ষায়, কেননা দলের জয়ে ইতিবাচক প্রভাব রেখেছেন তিনি। শ্রমিক ভট্টাচার্যের মতো বিজেপির পুরনো কর্মী এবং RSS এর সঙ্গে যোগাযোগ থাকায় দিলীপ ঘোষের নামও বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে বিজেপি করা স্বপন দাশগুপ্তের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নামও নাকি শোনা যাচ্ছে বিজেপির অন্দরমহলে। তবে মুখ্যমন্ত্রী হিসেবে যেই রাজ্যের প্রশাসনিক কেন্দ্রে বসুক না কেন, তিনি পাবেন জেড ক্লাস ক্যাটাগরির নিরাপত্তা। নবান্নকে বিশেষ সরকারি বাংলো হিসেবে ব্যবহার করতে পারবেন। প্রতি মাসে পাবেন 2,10,000 টাকা বেতন। থাকবে কনভয়। রাজ্য সরকারের অধীনে পাবেন উন্নত চিকিৎসা সেবা সহ বিভিন্ন ধরনের সরকারি সুবিধা। জয় সরকার, ৭১।